আসসালামু আলাইকুম। আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেক সুস্বাদু। আপনারা এটা রেস্টুরেন্টে যে খেয়েছেন, আমি বাসায় কিভাবে বানাই সেটা দেখুন। প্রথমে আমি সাবুদানা সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি জেলির জন্য পানি দিয়েছি। এটার ভিতরে জেলি বানাবো। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আগার আগার পাউডার দিয়ে আমি এটাকে জাল করব। বলক চলে আসলে আমি এটাকে বন্ধ করে একটা জায়গায় ঢেলে নেব, দুটা ভাগ করে। আমি একটার ভিতরে দিয়েছি ফুড কালার, পিঙ্ক কালার, আর একটার ভিতরে দেব ব্লু কালার। পিঙ্ক আর ব্লু কালার দিয়ে আমি জেলি বানাবো। প্রথমে আমি ব্লু কালার দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে মিশ্রণটাকে বানিয়ে রেখে দিব। ঠান্ডা জায়গায় বা ফ্রিজে আপনি রাখতে পারেন। দিয়ে দিলাম আবার পিঙ্ক কালার, দিয়ে আবার আমি এটাকে একত্রে করে নিব। আমি জেলোগুলা ফ্রিজে রেখে দেব। এবার আমি চলে আসলাম কাস্টার্ড প্রসেসিংয়ে। প্রথমে আমি দুধগুলা ফুটে আসলে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। তারপরে দেব সামান্য পরিমাণ ভ্যানিলা দিয়ে প্রথমে আমি নেড়ে নিব চামচ দিয়ে। নিয়ে তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব কাস্টার্ডটা দিবেন আর নাড়বেন। সাথে সাথে না নাড়লে এটা দলা বেঁধে যেতে পারে। আর আমি কাস্টার্ডটা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সুবিধার জন্য, যাতে দলা বেঁধে না যায়। ভালো করে নাড়তে হবে, না হলে দলা বেঁধে যাবে। কাস্টার্ডের বলক চলে আসলে আমি এটার ভিতরে দিয়ে দিব কনডেন্স মিল্ক, দিয়ে আমি নেড়ে দিব। দুই চা না, বড় চামচের 2 চামচ দিব। তারপরে দিব গুঁড়া দুধ। এটা ঘন হয়ে আসলে তারপরে আপনি নামিয়ে ফেলতে পারেন। ভালো করে নেড়ে, আপনি গুঁড়া দুধ দিলে একটু স্বাদ বেশি হবে, তাই আমি গুঁড়া দুধ দিয়েছি। এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারেন, অল্প সময়ের জন্য ডিপ ফ্রিজেও রাখতে পারেন। আমি ফ্রিজে রেখে দিব এটা। এবার আমি দিয়ে দেবো নুডলস, তারপরে একে একে ফল দিয়ে দিব। দিয়েছি সাবু সিদ্ধ করে নিয়েছি আমি, আপেল ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। দিয়েছি 2 রকমের আঙ্গুর আর কলা, আর দিয়েছি ব্লু কালারের জেলি আর পিঙ্ক কালারের জেলি। এটাকে আমি মিশিয়ে একত্রিত করে দিব। আমি ভালো করে নাড়তে পাচ্ছি না, কারণ আমার অনেক পরিমাণে বেশি হয়ে গেছে। আমি এখান থেকে কিছু উঠিয়ে রাখবো। একসঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি এটা পরিবেশনের জন্য গ্লাসে নিয়ে নিব। এটা আপনি ফ্রিজে রেখে 2-3 দিন খেতে পারেন, খুবই ভালো। দুপুরে দিয়ে দিলাম আইসক্রিম। সুন্দর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিবেন। দিয়ে দিলাম জেলো, আবার একটু ডেকোরেশনের জন্য দিয়েছি পিস্তা বাদাম, কাজু বাদাম বা পিস্তা বাদাম আপনারা গুঁড়া করে আমি নিয়েছি। খেতে অনেক সুস্বাদু। আপনারা রেস্টুরেন্টে না যেয়ে বাসায় তৈরি করে খেতে পারেন। এতে স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও অনেক সুস্বাদু। আপনারা ফ্রিজে রেখেও 2-3 দিন খেতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।